ওমানে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী ভাই, যার কিনা প্রায় 70 লক্ষ টাকা বিল মওকুফ করে দেওয়া হয়েছে। সত্যি সত্যি বন্ধুরা, এটা খুবই প্রশংসনীয় এবং একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছে আমাদের বাংলাদেশের দূতাবাস যে মাস্কেট রয়েছে তাদের পক্ষ থেকে তাদের অফিসিয়ালি সাইটে একটি তথ্য প্রকাশ করেছে, যেটা আমি আপনাদেরকে পরে শোনাবো। এবং তার আগে আপনারা আমার স্ক্রিনের ভিতরে যার ছবিটি দেখতেছেন, এই ভাইটির নাম হচ্ছে মোহাম্মদ মুখলেস আহমেদ। আমরা শুরুতেই তার রুহের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম দান করেন এবং তার জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন। তার ফ্যামিলিবর্গ যারা রয়েছে তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই ভাইটি বিগত 270 দিন প্রায় 9 মাস যাবৎ সুলতান কাবুস হসপিটালে অবস্থান করতেছিলেন চিকিৎসাধীন বাবদ বিভিন্ন সমস্যার কারণে, এবং রিসেন্টলি তিনি কিন্তু মারা যান। এবং এই বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে যেটা দিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ওমান প্রবাসী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মুখলেস আহমেদ, পিতা নাসির উদ্দিন, গ্রাম দক্ষিণ টালিবিল, থানা কানাইঘাট, জেলা সিলেট। তিনি সিলেটের বাসিন্দা। তিনি দীর্ঘ 270 দিন যাবৎ অর্থাৎ 9 মাস যাবৎ সুলতান কাবুস হসপিটালে সালালাতে চিকিৎসাধীন অবস্থায় গত 8 মে 2024 সাল তারিখে মৃত্যুবরণ করেন। দীর্ঘ চিকিৎসারত অবস্থায় হসপিটালের বিল বাবদ এসেছে প্রায় 70 লক্ষ টাকা বকেয়া হয়। বাংলাদেশ দূতাবাস মাস্কেটের অনুরোধের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তার সম্পূর্ণ বিল মওকুফ করায় দূতাবাস কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে দূতাবাসের অর্থায়নে গত 17/5/2024 সাল তারিখে মুখলেস আহমেদের মৃতদেহ সালালা হতে বাংলাদেশের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। তো বন্ধুরা, এটা সত্যি সত্যি আমরা যারা ওমান প্রবাসী আছি সবাই দূতাবাসের অবশ্যই এটার প্রশংসা দাবিদার রাখি। এবং সাথে সাথে অনেক সময় আমরা বিভিন্ন সময় দূতাবাসের অনিয়ম বা বিভিন্ন সমস্যার কারণে আমরা কিন্তু দূতাবাসের সমালোচনাও কিন্তু করে থাকি। তবে দিন শেষে যদি প্রবাসীদের কোনো কর্তৃপক্ষ থেকেই থাকে তাহলে একমাত্র কিন্তু বাংলাদেশ দূতাবাসে রয়েছে। তারা চাইলে প্রবাসীদের জন্য সব কিছুই করতে পারেন। তাই অনুরোধ থাকবে তাদের এই যে কার্যক্রম, তাদের এই যে মানবিক সহায়তা, তাদের এই যে প্রবাসীদেরকে সহযোগিতা করা, এটা যেন চলমান থাকে এবং আরও ভালো কিছু দেখার আমরা প্রত্যাশা জানাই। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।